আজ আমরা কি সম্পর্কে পড়ব? আজ আমরা ফিমেল পেলভিক সম্পর্কে পড়ব। এই বিভিন্ন পার্টস, বোনস, জয়েন্টস, ল্যান্ডমার্ক এই সম্পর্কে জিনিসগুলো পড়ব। ফার্স্ট কি রয়েছে? ফিমেল পেলভিস। ফিমেল পেলভিস যেটা ফিমেল গাইনোকয়েড পেলভিস। এই ফিমেল পেলভিসের আরো তিনটে টাইপস রয়েছে, কি অ্যান্ড্রয়েড এবং প্যাটিপেলার। মানে যখন কোনো অ্যাবনর্মাল কেস দেখা যায় তখন এই তিনটে জিনিস দেখা যায়, না হলে কি নর্মাল ওমেনদের কি হয়? ফিমেল গাইনোকয়েড পেলভিস। এবার হচ্ছে কি পেলভিক্সের দুটো টাইপস। আমরা আগে বললাম কি ফিমেল পেলভিক্সের টোটাল 4টে টাইপস, কিন্তু এখানে রয়েছে পেলভিক্সের দুটো টাইপস। একটা হচ্ছে ফলস পেলভিক্স আর একটা হচ্ছে ট্রু পেলভিক্স। ফলস পেলভিক্সটা থাকলে মেনলি বিভিন্ন অবস্টিক্যাল কমপ্লিকেশন দেখা দিতে পারে। ট্রু পেলভিক্সটাই মেনলি ফিমেল গাইনোকয়েড পেলভিক্স থাকে, যেটা আমাদের বিভিন্ন লেবারের টাইমে হেল্প করে। ফলস পেলভিক্সটা কি বলেছে? ফলস পেলভিক্সে খুব কম অবস্টিক্যাল সিগনিফিকেন্স রয়েছে, কারণ এটা মেনলি কমপ্লিকেশন ক্রিয়েট করে। তো এই অবস্টিক্যাল সিগনিফিকেন্সটা খুব কম রয়েছে। এটা কি করে? মেনলি যখন ইউটেরাসটা থাকে, ইউটেরাস যখন এলিভেটেড হতে থাকে, তখন এই মেনলি ফলস পেলভিসটা কি করে? এই এলিভেটেড ইউটেরাসটাকে সাপোর্ট করে যায়। আর কিছু তার অ্যান্টেরিয়র দিকে থাকবে, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থাকবে, এরকম করে যদি তখন থাকে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থাকবে। পোস্টেরিয়রলি লাম্বার ভার্টিব্রা থাকে, লাম্বার ভার্টিব্রা থাকবে, এবং ল্যাটেরালি দুটো ইলিয়া ফোসা থাকে। সেটা হচ্ছে ফলস পেলভিক্স। এটা যেহেতু ট্রু পেলভিক্স, এই ট্রু পেলভিক্সে কি রয়েছে? ভাস্ট অবস্টিক্যাল সিগনিফিকেন্স রয়েছে, মানে অনেক অবস্টিক্যাল সিগনিফিকেন্স রয়েছে। এটা মেনলি কি করে? এটা মেনলি যে বার্থ ক্যানেলটা ক্রিয়েট করে, এই বার্থ ক্যানেলটা ক্রিয়েট করে যার মাধ্যমে বেবিটা লেবারের টাইমে পাসিং থ্রু করে। এটা হচ্ছে তার মেন অবস্টিক্যাল সিগনিফিকেন্স ট্রু পেলভিক্সে। এর বাউন্ডারিতে কি কি রয়েছে, এর বোনসে কি কি রয়েছে, সেটা আমরা আজ সম্পর্কে পড়ব। ফার্স্ট কি বলেছে? ট্রু পেলভিক্সে কতগুলো বোনস রয়েছে না? ডেসক্রিপটিভ পারপাস। ডেসক্রিপটিভ পারপাসের জন্য এই ট্রু পেলভিক্সে মেনলি 4 ধরনের বোন হচ্ছে স্যাক্রাম, এই যে স্যাক্রাম, কক্সিস, আর দুটো ইনমিনেট বা ফিউজড বোন, এই যে ইনমিনেট বা ফিউজড বোন। ঠিক আছে, বোঝা গেল? এবার এই যে ইনমিনেট বা ফিউজড বোন বলছি, এর আবার কিছু টাইপস রয়েছে। কি কি? একটা হচ্ছে ইলিয়াম, ইসচিয়াম আর পিউবিস। মেন আমার 4টে বোন। একটা হচ্ছে স্যাক্রাম, একটা হচ্ছে কক্সিস, আর আছে দুটো ইনমিনেট বা ফিউজড বোন। এই ইনমিনেট বা ফিউজড বোনেরও আবার 3টা ভাগ রয়েছে, ইলিয়াম, ইসচিয়াম আর পিউবিস। ইলিয়াম বোনটা থেকে কতটা না? ইলিয়াম বোনটা হচ্ছে যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট রয়েছে, মানে যে স্যাক্রাম, এই যে স্যাক্রাম আর এই যে ইলিয়াম বোন, স্যাক্রাম আর এই যে ইলিয়াম বোন, এই ইলিয়াম বোনের মাঝখানে জয়েন্টটা তাকে হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে এটাকে বলা হচ্ছে অ্যাস্টেপুলাম ক্যাভিটি। স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এই যে স্যাক্রোইলিয়াক, এই যে এখানে যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে এই অ্যাস্টেপুলাম ক্যাভিটির হাফ পোর্শন পর্যন্ত তাকে বলা হচ্ছে ইলিয়াম। বোঝা গেছে? এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট, মানে এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে হাফ অফ দ্য অ্যাসিটাবুলাম ক্যাভিটি পর্যন্ত হচ্ছে ইলিয়াম। এই হাফ অফ দ্য অ্যাসিটাবুলাম ক্যাভিটি থেকে হাফ অফ দ্য অবটুরেটাল ফোরামেন পর্যন্ত হচ্ছে ইসচিয়াম। হাফ অফ দ্য অবটুরেটাল ফোরামেন থেকে সিমফাইসিস পিউবিস পর্যন্ত হচ্ছে কি? পিউবিক্স। এটা হচ্ছে অ্যাসিটাবুলাম ক্যাভিটি, এটা হচ্ছে অবটুরেটাল ফোরামেন, এটা হচ্ছে সিমফাইসিস পিউবিস, এটা হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট। ঠিক আছে, টোটাল 3টে বোন, একটা হচ্ছে স্যাক্রাম, কক্সিস আর দুটো ইনমিনেট বা ফিউজড বোন। এই ইনমিনেট বা ফিউজড বোনের আবার 3টে টাইপ রয়েছে। একটা হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে হাফ অফ দ্য অ্যাসিটাবুলাম ক্যাভিটি পর্যন্ত হচ্ছে ইলিয়াম, হাফ অফ দ্য অ্যাসিটাবুলাম ক্যাভিটি থেকে হাফ অফ দ্য অবটুরেটাল ফোরামেন পর্যন্ত হচ্ছে ইসচিয়াম, আর হাফ অফ দ্য অবটুরেটাল ফোরামেন থেকে সিমফাইসিস পিউবিস পর্যন্ত হচ্ছে পিউবিক্স। বোঝা গেল? বোনসগুলো জয়েন্ট, এখানেও টোটাল 4টে জয়েন্ট রয়েছে। কি আমরা ফার্স্ট বললাম স্যাক্রোইলিয়াক জয়েন্ট, ইলিয়াম আর স্যাক্রামের মাঝখানে যে জয়েন্ট রাখা হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট, তাই দুটো স্যাক্রোইলিয়াক জয়েন্ট হলো। এবার কি? এই স্যাক্রাম আর কক্সিস মধ্যে জয়েন্ট ঠিক আছে, দুটো ইলিয়াম ফোসা, ইলিয়াম প্রেস, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন আমি এরকম করে করি, তাহলে অ্যান্টেরিয়র মানে কি? সামনে। ডেসক্রাইব করার সময় এরকম করে পড়ে, অ্যান্টেরিয়র মানে কি? এটা সামনে, সুপিরিয়র মানে কি? সবার উপরে থাকবে, তাই কি অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন কোনটা হবে? ইলিয়াম বোন অ্যান্টেরিয়র সামনে আর সুপিরিয়র সবার উপরে, অ্যান্টেরিয়র সুপিরিয়র। এবার সেম অ্যান্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন হচ্ছে অ্যান্টেরিয়র সামনে, হচ্ছে অ্যান্টেরিয়র সামনে, হচ্ছে অ্যান্টেরিয়র anterior, inferior iliac spine. Then posterior superior iliac spine and posterior inferior. Like posterior side, superior side,
এই দুটো হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র ইলাস্ট্রাম। এটা না, এটা হচ্ছে কার্ভ ফর্ম। এইটা স্পাইন মানে কি খোঁচা মতন থাকে। এটা হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র ইলাস্ট্রাম। হচ্ছে এই দুটো যে দুটো রয়েছে, এটা হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র ইলাস্ট্রাম। বুঝতে পেরেছি? মানে খসখসে থাকে। ইলিয়াম টিউবিস, ইলিয়াম টিউবিস, খসখসে ভাব সেটা হচ্ছে ইলিয়াম টিউবিস। Ischial spine. Ischial spine means ischium মানে এটা খোঁচা। ischium ভাবটা আছে, যখন ক্যাভিটি থেকে হাফ অফ দ্য অবস্ট্রাক্ট করেন তাহলে হচ্ছে এই যে খোঁচাটা সেটা হচ্ছে খোঁচা ischial spine। যে ischial টিউবিস আছে, যে ischial বোনের যে খোঁচা থাকে খসখসে ভাব সেটা হচ্ছে ischial টিউবিস। অ্যাস্টাবুলাম ক্যাভিটি ফার্স্ট পড়েছি আমরা। এটা আমার বলছে অ্যাস্টাবুলাম ক্যাভিটি। এইটা অর্বিটাল ফোরামেন, এটা হচ্ছে অর্বিটাল ফোরামেন। এই অ্যাস্টাবুলাম ক্যাভিটির সাথে মেইনলি আমাদের কি যে ফিমার বোনটা সেটা অ্যাটাচ থাকে, আর অর্বিটাল ফোরামেনতে বিভিন্ন নার্ভ গুলো সাপ্লাই। প্রেটার সাইকেল নচ নচ মানে পাওয়ার কোনটা জানি, প্রেটার সাইকেল আসলে অনেক বড় বেশি। এইটা হচ্ছে তোমার প্রেটার সাইকেল নচ। মতো সাইডে আছে এরকম করে দেখি প্রেটার সাইকেল নচ। লেসার সাইকেল নচ কোনটা? এটা হচ্ছে গ্রেটার, এটা হচ্ছে লেসার। এটা হচ্ছে গ্রেটার, এটা হচ্ছে লেসার। inferior border of ramia pubic arch। ঠিক আছে, টোটাল পার্টস গুলো বোঝা গেল। টোটাল পার্টস গুলোর মধ্যে আমরা সমস্ত পার্টস গুলো করবো। এবার কি না, মেইনলি আমাদের ফিমেল গাইনোকোপ্লাস্টের মধ্যে মেইনলি তিনটে জিনিস: ইনলেট, ক্যাভিটি আর আউটলেট। বাংলাটাকে বলছে আমরা আউটলেট, বাংলাটা হচ্ছে আউটলেট, এটা ক্যাভিটি, এটা হচ্ছে ইনলেট। এবারে ইনলেটের কিছু ল্যান্ডমার্ক আছে, কিছু বাউন্ডারি আছে। কি বাউন্ডারিকে আমরা ইনলেটটাকে আইডেন্টিফাই করবো। সো বাউন্ডারিগুলো কিছু হচ্ছে ফার্স্ট symphysis phase, first symphysis phase, এবার কি pubic crest, এই যে হচ্ছে সবে স্টার্টিং পয়েন্ট। এটা হচ্ছে pubic crest, এটা pubic tubercle, এই যে নিচু অংশটা পাচ্ছি এটা হচ্ছে pubic tubercle। পেকটিনিয়াল লাইন, এই যে লাইন একটা পাচ্ছি এটা হচ্ছে পেকটিনিয়াল লাইন। সব পিউবিক্স এর হচ্ছে সেই জন্য সব পিই হয়। সিম্পাইসিস পিউবিক্স, পিউবিক ক্রেস্ট, পিউবিক টিউবারকেল, পেকটিনিয়াল লাইন। এরা হচ্ছে কি, এরা আমরা পারলাম কি পিউবিক এলিমেন্টস। কেন বলছি ইলিয়াম ইসচিয়াম আমার বোনটা আছে, আর আমার কি পেলাম একটা পিউবিক্স। এখানে ভাগ করার সময় পেলেছি এটা হচ্ছে হাফ অফ দ্য অবস্ট্রাক্ট ফোরামেন থেকে সিম্পাইসিস পিউবিক্স পর্যন্ত হচ্ছে পিউবিক্স, আর হাফ অফ দ্য অ্যাস্টাবুলাম ক্যাভিটি থেকে হাফ অফ দ্য অপটিমাল ইসচিয়াম। সেই জন্য কি বলেছে না ইলিও পিউবিক এলিমেন্টস। এলিমেন্টস মানে নিচু অংশ, সেই জন্য ইলিও মানে ইলিয়াম বোন আর পিউবিক্স এর মাঝখানে এলিমেন্টস হচ্ছে ইলিও পিউবিক এলিমেন্টস। ইলিওপিউবিক এমিনেন্সটা বোঝা গেল, দুটো উঁচু অংশটাকে ইলিয়াম আর পিউবিক্স বলে মাঝে আছে বলে ইলিওপিউবিক এমিনেন্স। ইলিওপিউবিক এমিনেন্সটা কি হবে না পেকটিনিয়াল লাইন, মানে সেম লাইন থাকে একটা, কিন্তু তার কারণ আছে ইলিয়াম বলে আছে। এই যে লাইন ওখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইলিওপেকটিনিয়াল লাইন। এবার একটু স্যাপ্রো এরিয়া আর্টিকুলেশন বা সেটাই বলতে পারি স্যাপ্রো এরিয়া জয়েন্ট। আমরা জানি এই যে দুটো বলছে হচ্ছে স্যাপ্রো এরিয়া জয়েন্ট আর কি অ্যান্টেরিয়র বর্ডার অফ আলা অফ স্যাক্রাম। এই যে স্যাক্রাম হচ্ছে একটা আলার লাইন বরাবর রয়েছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার অফ আলা অফ স্যাক্রাম। আর কি এই যে স্যাক্রাম হচ্ছে অংশটা তাকে হচ্ছে স্যাক্রাম কমনটা বোঝা গেছে। এটা ল্যান্ডমার্ক গুলো আমার ইনলেটের ল্যান্ডমার্ক গুলো। এবার ইনলেটের এই ল্যান্ডমার্ক গুলো হওয়ার পর আমরা ইনলেটের ডায়ামিটার করবো। আর প্রত্যেক ইনলেট বলো, ক্যাভিটি বলো বা আউটলেট বলো, প্রত্যেকটা আমরা তার ডায়ামিটার গুলো করবো। ইনলেটের ডায়ামিটার কি বলছে, ইনলেটের মেনলি তিন ধরনের ডায়ামিটার, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, ট্রান্সভার্স ডায়ামিটার, আর হচ্ছে অবলিক ডায়ামিটার। ফার্স্ট হলো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারের মেনলি তিনটে কনজুগেট রয়েছে বা তিনটে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার সবসময় কার মধ্যে হবে, এই স্যাক্রাম প্রোমোটারের সাথে সিম্পাইসিস পিউবিক্সের হবে। কি বলছে ফার্স্ট তিনটে কনজুগেট কিছু রয়েছে, তারপরে হচ্ছে টাইপস কি রয়েছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, একটা ট্রু কনজুগেট, এটা হচ্ছে অবজেক্টিভ কনজুগেট, হচ্ছে ডায়াগোনাল কনজুগেট। ট্রু কনজুগেট কি হচ্ছে মিড স্যাক্রাম প্রোমোটার হচ্ছে মিড কনজুগেট আপার বর্ডার অফ সিম্পাইসিস পিউবিক্স যে ডিস্টেন্সটা রয়েছে তাকে ডায়ামিটার রয়েছে তাকে বলা হচ্ছে কি
ট্রু কনজুগেট, যার ডায়ামিটার কত 11 সেমি, এই ডায়ামিটার কত 11 সেমি। তারপর কি বলছে, এই সেকেন্ড মিড পয়েন্ট থেকে মিডিল পোর্শন অফ সিম্পলেক্স ডায়ামিটারটা তাকে বলা হচ্ছে অপটিক্যাল কনজুগেট, যার ডায়ামিটার কত 10 সেমি। এটা হচ্ছে 10 সেমি। মিড পয়েন্ট অফ সেকেন্ড লোয়ার বর্ডার অফ সিম্পলেক্স ডিস্টেন্সটা হচ্ছে তাকে বলা হচ্ছে ডায়ামিটার কনজুগেট, ডায়ামিটার কত 12 সেমি। ঠিক আছে, বোঝা গেল? এবার হচ্ছে ট্রান্সভার্সাল, এই ট্রান্সভার্সাল ডিস্টেন্সটা কাটার মধ্যে হবে। আমরা জানি যে ইন্ডোপেট্রিনাল লাইন রয়েছে এখানে, সেই ইন্ডোপেট্রিনাল লাইনের মাঝখানে ডিস্টেন্সটা কিন্তু ইন্ডোপেট্রিনাল লাইনের মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার, যার ডায়ামিটার কত 7। অবলিক ডায়ামিটার পার্থক্য ডিস্টেন্স হলো স্যাক্রাল এরিয়া অফ জয়েন্ট থেকে ইন্ডোপেন্টিক এমিনেন্স এর মধ্যে ডিস্টেন্স, স্যাক্রাল এরিয়া অফ জয়েন্ট থেকে ইন্ডোপেন্টিক এমিনেন্স এর মধ্যে ডিস্টেন্সটা তাকে বলা হচ্ছে অবলিক ডায়ামিটার। সেম বোথ সাইডে হবে। তাহলে একটা রাইট আর একটা লেফট, কি করে আমরা রাইট লেফটকে ডিভাইডেড করবো না, যেই দিকে স্যাক্রাল এরিয়া অফ জয়েন্ট সেই বরাবরই আমার অবলিক ডায়ামিটারটা হবে। আমার রাইট হ্যান্ড রাইট সাইডে স্যাক্রাল এরিয়া অফ জয়েন্ট, এটা হচ্ছে রাইট অবলিক ডায়ামিটার। লেফট সাইডে স্যাক্রাল এরিয়া অফ জয়েন্ট, এটা হচ্ছে লেফট অবলিক ডায়ামিটার। আচ্ছা, এর ডিস্টেন্সটা সেমই হবে, কিন্তু ডায়ামিটার ডিস্টেন্সটা কত না 12 সেমি, 12 সেমি। ঠিক আছে, আমরা এতক্ষণ বললাম না উন্নতি লম্বাগুলো করবো আর উন্নতি ডায়ামিটারগুলো করবো। এবার হচ্ছে কি ক্যাভিটি। ক্যাভিটিটা কি, ক্যাভিটি হচ্ছে রাউন্ড শেপের, হচ্ছে দেখো একটা রাউন্ড শেপের ক্যাভিটি ক্রিয়েট করছে। তাহলে একটা রাউন্ড শেপের ক্যাভিটির সমস্ত ডায়ামিটারগুলো সব দিক বরাবর সেম হবে, কারণ আমরা জানি বৃত্তের যে ব্যাসগুলো সব বরাবর সেম ডায়ামিটার সেম হয়। তার ডায়ামিটারটা কত হবে, এই ক্যাভিটিটা রাউন্ড শেপের স্ট্রাকচার, যার ডায়ামিটার কত হবে না 12 সেমি। ঠিক আছে, ডায়ামিটার কত হবে না 12 সেমি। হচ্ছে আউট, এবার আউট দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল পার্ট আর হচ্ছে অবস্টিক্যাল পার্ট। অ্যানাটমিক্যাল পার্টটা তখন দেখা যায় আর যখন সমস্ত নন প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে এই অ্যানাটমিক্যাল পার্টটা থাকে। যখনই একটা প্রেগনেন্ট মাদার হয় তখন এই অ্যানাটমিক্যাল পার্টটা অবস্টিক্যাল পার্টে পরিণত হয়। এই অ্যানাটমিক্যাল পার্টের বাউন্ডারি যখন নন মানে অ্যানাটমিক্যাল পার্ট রয়েছে তার বাউন্ডারি anterior থাকে outlet, anterior থাকে lower border of symphysis, posterior থাকে tip of the coccyx থাকে posterior, আর lateral থাকে ischial stabilization, দুটো coccyx ischial stabilization। ঠিক আছে, এটা হচ্ছে তোমার anatomical outlet এর boundary। anatomical outlet এর diameter থাকে anterior posterior diameter, transverse diameter। Anterior posterior diameter মানে distance between the lower border of symphysis and the tip of the coccyx, anterior posterior diameter। আর ট্রান্সভার্স ডায়ামিটার দুটো ischial যে টিউবেরোসিটি রয়েছে সেই ischial টিউবেরোসিটির যে ডিসটেন্স তাকে হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার। ঠিক আছে, এখানে আর পোস্টেরিয়র স্যাজাইটাল ডায়ামিটার। পোস্টেরিয়র স্যাজাইটাল ডায়ামিটার হচ্ছে যখন আমি ডিসটেন্স বিটুইন দ্য টু ischial টিউবেরোসিটির মধ্যে ডিসটেন্সটা করছি তার মানে এইটার মিড পয়েন্ট এখানটা ঠিক করব। ট্রান্সভার্স ডায়ামিটার মিড পয়েন্টটা ঠিক করব, সেখান থেকে টিপ অফ দ্য কক্সিস পর্যন্ত যে ডিসটেন্সটা হবে সেটা দেওয়া আছে পোস্টেরিয়র স্যাজাইটাল ডায়ামিটার। The diameter কত 8.5। Anterior posterior diameter মানে কি, টিপ অফ দ্য কক্সিস থেকে লোয়ার বর্ডার অফ সিম্ফিসিস পর্যন্ত যার ডায়ামিটার কত 30 সেমি। ট্রান্সভার্স ডায়ামিটার মানে কি ischial টিউবেরোসিটির ডায়ামিটার, তাকে সেটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার বা ischial টিউবেরোসিটি। থেকে ডায়ামিটার কত 11 সেমি। কিন্তু যখন আমি পোস্টেরিয়র সেটাতে ডায়ামিটার বলছি তখন এই দুটো ট্রান্সভার্স ডায়ামিটার হচ্ছে তার মিড ডায়ামিটার টিপ অফ দ্য কক্সিস পর্যন্ত ডিসটেন্সটা ক্লিয়ার posterior cervical diameter, diameter 8.5। ঠিক আছে, আমাদের অ্যানাটমিক্যাল পার্ট এটা হচ্ছে অবস্টিক্যাল পার্ট। অবস্টিক্যাল পার্টের বাউন্ডারি হচ্ছে anterior থাকে লোয়ার বর্ডার অফ সিম্ফিসিস, posterior থাকে টিপ অফ দ্য স্যাক্রাল, ল্যাটারাল থাকে ischial স্পাইন। খোঁচা ভাগ, যেটা খোঁচা ভাগ দেখতে পাচ্ছি ischial স্পাইন, এটাই থাকে। ঠিক আছে, অ্যানাটমিক্যাল পার্টে ischial টিউবেরোসিটি ছিল, ischial টিউবেরোসিটি ছিল, কিন্তু অবস্টিক্যাল পার্টে থাকবে ischial স্পাইন থাকবে।
কিন্তু ট্রান্সভার্স ডায়ামিটার হবে, তাহলে এন্টিভার্টিস ডায়ামিটার হবে লোয়ার বর্ডার অফ সিনকাসিস ফিউ বিটস থেকে কি টিপ অফ দ্য স্যাক্রাম ডিসটেন্স 11 সেমি। ট্রান্সভার্স ডায়ামিটার কি এটা স্টিয়ার স্পাইনের মধ্যে, এই স্টিয়ার স্পাইনের মধ্যে যে ডিসটেন্সটা তাকে বলা হচ্ছে তোমার ট্রান্সভার্স ডায়ামিটার। সেটা কত হবে? 20.5 সেমি। এটা দিয়ে আসলে আমরা হচ্ছে মিসলিনিয়াস ডায়ামিটার। এই ট্রান্সভার্স ডায়ামিটার আপনার হচ্ছে মিসলিনিয়াস ডায়ামিটার। স্যার এখানে পোস্টেরিয়র সার্কিটের ডায়ামিটার হবে যেখানে এই যে ট্রান্সভার্স ডায়ামিটারের মিড পয়েন্ট থেকে টিপ অফ দ্য স্যাক্রাম ডায়ামিটার 5 সেমি। টোটাল ফিমেল পেরিসটা বোঝা গেছে।